প্রশ্ন একটাই যে আমরা কবে এখান থেকে আমাদের অ্যাপেল পাবো, কবে আমাদের এখান থেকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো, কবে আমরা আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করব, এটাই আমাদের কোশ্চেন সবার ক্ষেত্রে। আমারও প্রশ্ন এটা, আপনারও প্রশ্ন এটা, সবাই মিলে আমরা এই প্রশ্নটাই করি সবার কাছে যে আমরা কবে এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আমরা এই মুহূর্তে সবাই, অনেকেই যারা চাকরি করেন, বড় ব্যবসা করেন, যারা অনেক টাকার মালিক, তাদের জায়গাটা বাদ দিয়ে বাকি যারা আমরা 14 লক্ষর মধ্যে ধরে নিন আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ বা আমাদের সারাউন্ডিং এই সমস্ত কান্ট্রির যে সমস্ত লোকেরা আছেন, তাদের মধ্যে বেশিরভাগ 90%-এর উপরেই হবে যে আমরা অনেকেই অনেক কিছু করি না, আমাদের ইনকামের জায়গাটা বন্ধ, আমরা অন প্যাসিভকে নিজের শরীরের মধ্যে ধারণ করে নিয়েছি, আমরা অন প্যাসিভ ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। সেই সমস্ত লোকের ক্ষেত্রে যারা আমরা অন্য কিছু করি না, তাদের ক্ষেত্রে একটু সমস্যা, তাদের ক্ষেত্রে একটু হয়তো প্রবলেম হচ্ছে আমি জানি, কেননা অনেকেই আমাকে ফোন করেন, অনেকের সঙ্গে কথা হয় যে খুব অসুবিধার মধ্যে আছেন। এখানে অনেকেই আছেন যারা চাকরি করতেন, চাকরি করতে করতে অন প্যাসিভকে সময় দেবে বলে চাকরিটা ছেড়ে দিয়েছেন, অনেক লোক আছে, অনেক উদাহরণ আছে। এবং অনেকেই আছেন যে আমরা আর পারছি না এরকম একটা জায়গায়। তাহলে আমি তাদের কাছে এই কথাটাই বলবো, দেখুন ভগবান বা আল্লাহ, আপনি যেই দেবতাকেই মানেন বা গড, একটা সময় আপনাকে কষ্ট দেবে, মানে আপনি যখন খুব কষ্ট পাচ্ছেন তখনই ভেবে নেবেন আপনার সুখের সময় আসছে। সুখ আর দুঃখ কিন্তু দুটো ভাই, একটা গেলে আর একটা আসে। সুখ যখন, এটা চিরস্থায়ী না, চিরস্থায়ী কখনো সুখ হতে পারে না, চিরস্থায়ী কখনো আপনার দুঃখ হতে পারে না। দুঃখ যখন চলে যায় তখন সুখ আপনার দরজায় কড়া নাড়বে, আবার যখন সুখ চলে যাবে তখন দুঃখ আপনার দরজায় কড়া নাড়বে। এটাই আমাদের বাস্তব সত্য, এটাকেই মানতে হবে। জন্মগ্রহণ আমরা করেছি, একদিন মারা যাব, কবে মারা যাব জানি না, তাই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হিউম্যানিটি, মানুষের জন্য কিছু করা। এখানে অনেকেই আছেন যারা মানুষের জন্য করেন, মানুষের জন্য ভাবেন। হয়তো অর্থনৈতিক জায়গা থেকে আমরা সেই জায়গায় যেতে পারি না, আমরা করতে পারি না, আমাদের একটা ব্যারিয়ার আছে, আমাদের নিজেদের রোজগারের একটা সীমাবদ্ধতা আছে, তার সেই অ্যাঙ্গেলটাকে আমরা টপকাতে পারি না, তারপরে আমরা মানুষের জন্য কিছু করতে পারি না। সেই জায়গা থেকে আমি বলবো, মনের মধ্যে যে বাসনাটা আছে, যে পজিটিভ থিঙ্কিংটা আছে, পারবেন যদি আপনি মনে করেন যে আমি আমার এই সীমিত জায়গা থেকে লোকের জন্য কিছু করব। অনেকেই করেন যে মানুষ সীমিত রোজগারের পর থেকে মানুষের জন্য কিছু করেন। এরপরে আমাদের করার জন্য আমাদের অন প্যাসিভ অনেক কিছু দেবে। যেই এরিয়ার মধ্যে আছেন সেই এরিয়ার মধ্যে সবচেয়ে বেশি ট্যাক্স পে আপনারা করবেন, সেই জায়গার আমরা আজকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সেই কোম্পানির আমরা ফাউন্ডার, সেই কোম্পানির নাম অন প্যাসিভ। অতএব টেনশন করার কোনো জায়গা নেই, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আজকের যে টপিকস, যে আমরা এই মুহূর্তে কোন জায়গায় আছি, আমরা যেই জায়গায় আছি আজকে আমরা অনেক ধৈর্য ধরেছি। ধৈর্যর একটা বড় গুণ, ধৈর্যের ফল সব সময় আপনাকে ভালো পুরস্কার দিয়ে যাবে। ধৈর্য আমরা ধরেছি। আজকে 2018 থেকে আমি এখানে এসেছি, 20 ডিসেম্বর, তারপরে 19 আগস্ট মাস থেকে কাজ শুরু করেছি। অনেক টাফ ছিল আমার ক্ষেত্রে কাজ করা, সেই জায়গা থেকে কিন্তু একটার পর একটা হার্ডেস্ট টপকেছি, তারপরে সেই জায়গায় কিন্তু আমরা আজকে প্রায় পৌঁছানোর জায়গায় আমরা চলে এসেছি। আজকে আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় লোক অ্যালান মার্কস কত কত কষ্ট করার পর কিন্তু আজকে পৃথিবীর সবচেয়ে বড় লোক হয়েছেন। আপনারা অনেকেই অ্যালান মার্কস সম্বন্ধে জানেন। লাস্ট জন্মদিন 47 ইয়ার্স ওল্ডের যে জন্মদিন, সেই জন্মদিনে তিনি কি করেছেন? আমরা কি করি জন্মদিনে? সাধারণত আমরা পার্টি করি, কেক কাটি, আমরা টাকা না থাকলে ক্রেডিট কার্ড দিয়ে বা ধার করে বন্ধু বান্ধব নিয়ে আমরা একটা এনজয়মেন্টের পার্টি করি। উনি কি করেছিলেন? যে সারা রাত 24 আওয়ার্স কাজ করে গেছেন, এটাই তার সেলিব্রেশন। এটা ভাবতে হবে কি থিঙ্কিং তিনি করেছিলেন। পৃথিবীর 1 নম্বর লোক হওয়া অত সহজ কথা নয়। অনেক তার কম্পিটিটার্স, তাদের মধ্যে থেকে 1 নম্বর জায়গায় গেছিলেন। সারা রাত 24 আওয়ার্স টয়লেট পর্যন্ত যায়নি, এই রকম সিচুয়েশনের মধ্যে তিনি বলেছেন আজকে আমি কাজ করব, এটাই আমার রেজুলেশন। তাহলে এটা আমরা ভাবতে পারি, এটা হচ্ছে জীবনই তাদের। আমরা তাদের থেকে শিক্ষা নিতে হয়। আমরা কি করেছি? কিচ্ছু করিনি। আমরা হয়তো এখানে $97 দিয়ে এসেছি, আমরা হয়তো কিছু ওয়েবিনারে কথা বলেছি, আমরা সময়টা এখানে দিয়েছি, আর কিচ্ছু করিনি। আমাদের হার্ডেল টপকাতে হয়নি, কিন্তু তারপরেও আমরা সেই জায়গায় আছি। আমরা যেই জায়গায় আছি, যে একটা পৃথিবীর বিখ্যাত লোক তাদের সমকক্ষ হওয়ার জায়গায় আমরা যাচ্ছি। আমরা যেখানে থাকি সেখান থেকে সবচেয়ে বেশি ট্যাক্স পে করব, সেই ইনকাম আমাদের হবে। ইনকামটা ছেড়ে দিন,
অ্যাপেল কি আসবে না আসবে ওগুলো ছেড়ে দেন, ওগুলো সেকেন্ডারি প্রোডাক্ট। চিন্তা করতে হবে হিউম্যানিটি লিফটিং, মানুষের জন্য কিছু করা, অসহায় মানুষের জন্য কিছু করা। অনেক অসহায় মানুষ আছে। আমরা 47 সালে স্বাধীনতা পেয়েছি ভারতবর্ষের লোক, আমরা অর্থনৈতিক স্বাধীন হইনি। আমাদের অর্থনৈতিক স্বাধীনতা আমরা এইবার পাবো। এইবার আমাদের পরীক্ষা, এইবার আমাদের করতে হবে, মানুষের জন্য করতে হবে। তাহলেই আল্লাহ বলুন, ভগবান বলুন, গড বলুন, পৃথিবীর যারা যেই কাস্টের লোক থাকুন তাদের উপর থেকে হাত দিয়ে আশীর্বাদ করবে যে মানুষের জন্য আমরা কিছু করে যেতে পেরেছি। আমাদের মৃত্যু হবে, জন্মগ্রহণ যেদিন হয়েছে সেদিনকে আমাদের মৃত্যুর ডেট লেখা আছে, আমরা জানি না। সকাল হলে সকাল, আর সকাল না হলে ঘুম না ভাঙলে পরকাল। অতএব আমাদের যেন কোনো মতে কোনো জায়গা থেকে আত্মহংকার না আসে, অনেকের মধ্যে আছে। প্লিজ মৃত্যুর কথা ভাববেন। শ্মশানে যাবেন হিন্দুরা, আর মুসলিমরা কবরস্থানে যাবেন। কত হাজার কোটি টাকার মালিক 3.5 হাত কাপড়ের মধ্যে চলে যাচ্ছে, দামি দামি গাড়ি, দামি দামি সোনার আংটি, হীরের আংটি, অনেক অহংকার, সব শেষ। অতএব আমরা অহংকার করব না, মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, মানুষকে ছোট করব না। আপনি যার মাধ্যম দিয়ে আজকে এই অনপেসিভ পেয়েছেন, সে ভগবানের দূত, সে আল্লাহর দূত, সে গডের দূত আপনার কাছে পাঠিয়েছে। পেতেন না, নালে সারা ভারতবর্ষে 150 কোটি লোক, কটা লোক আমরা? 8 লক্ষ লোক মিনিমাম হবে, ম্যাক্সিমাম 8 লক্ষ লোক আমরা পেয়েছি এই অনপেসিভের ফাউন্ডারশিপ। বাংলাদেশে 16 কোটি লোক, 1 লক্ষ লোক পেয়েছে। তো পৃথিবীতে 850 কোটি লোক, 14 লক্ষ লোক পেয়েছে। তাহলে আমরা কোনো না কোনো জায়গা থেকে ভালো কাজ করেছিলাম, তার ফসল হিসাবে উপরওয়ালা সৃষ্টিকর্তা আমাদের দিয়েছে। তাহলে আমরা সেইটাকে অবহেলায় নষ্ট করব? যার মাধ্যম দিয়ে পেয়েছি তার নামটা পর্যন্ত অনেকে নিতে লজ্জা লাগে। সে খারাপ হোক, চিটিংবাজ হোক, বাজে লোক হোক, তারপরেও মনের ভিতরে তার জন্য স্যালুট জানাবেন। অনেকেই নেয় না, অনেকে ভুলে যায়, হ্যাঁ কেউ এসছে দিয়েছে, তো কী হয়েছে, অনেকেই তো দিয়েছে না। সেই লোকটাকে স্যালুট করবেন, ভগবান আল্লাহ গড আপনাকে দিয়েছে তার মাধ্যম দিয়ে। অতএব তার নামটাকে আপনার মনের ভিতরে রাখতে হবে। অতএব আমরা এগুলো ভুলে যাই, আমরা ভুলে যাই যে যেই লোকটা আমাকে উপকার করলো তার কিভাবে আমি ক্ষতি করব, এই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে আসে। তার পাড় ধরে কীভাবে টেনে নামাবো। আমরা আমাদের বাঙালির একটা বদনাম আছে, আমরা কাকড়ার জাত। আমরা কেউ উপকার করলে তাকে আগে অপমান করি, তাকে আগে নিচে নামাই, এটা আমাদের মধ্যে চলে। কিন্তু এটাকে আমাদের ব্যারিগেড থেকে বের হতে হবে। আমরা মানুষ, আমার যে উপকার করেছে তাকে তো উপকার আমি করবই, প্লাস যারা আমাদের করেনি অসহায় মানুষ তাদের পাশে দাঁড়াবো। অনেক ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ লোক আছে, অনেক চিকিৎসার অভাবে অনেকে চিকিৎসা করতে পারছে না। আমাদের ফাউন্ডারদের মধ্যে অনেকে আছেন যারা বিনা চিকিৎসায় মারা গেছে, আমরা কিছু করতে পারিনি, আমাদের হাত দুটো বাঁধা ছিল, তারপরেও অনেক চেষ্টা করেছি, অনেকের জন্য অনেক কিছু করেছি আমরা। তা আমাদের মধ্যে এই জিনিসটা মাথার ভিতরে ঢোকাতে হবে, পজিটিভ মাইন্ডে, সাবকনসিয়াস মাইন্ডের যা পাওয়ার আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। সাবকনসিয়াস মাইন্ডটা হচ্ছে আমার একটা হিমশৈল, যে টাইটানিক জাহাজ কিসের সঙ্গে ধাক্কা লেগে ডুবেছিল? হিমশৈল, যে বরফের পাহাড় জলের মধ্যে হয়, তার উপরটা অল্প, নিচে 100 গুণ বেশি, সেই হিমশৈল যাকে বলা হয়। সেই হিমশৈলর মতো একটা শক্তিশালী জিনিস হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। আমরা এই সাবকনসিয়াস মাইন্ড কখন কাজ করে না? আমরা যখন ঘুমাতে যাই, আবার ঘুম থেকে ওঠার আগে পর্যন্ত সে কাজ করে। সেই জায়গায় যদি আপনি কিছু থিঙ্কিং দিতে পারেন, 100 না 1000% সেই কাজটা হবে। এটাই হয়, পৃথিবীর সমস্ত বড় বড় লোক সেই জায়গাটাকে দিতে পেরেছিল। আজকে অ্যাশ মুপারা চিন্তা করেছিল 2014 সালে যে আমি এমন একটা প্ল্যাটফর্ম করব যেই প্ল্যাটফর্ম থেকে মানুষ পয়সার অভাবে খেতে পারবে না, সারা পৃথিবীর লোক এরকম হবে না, পয়সার অভাবে চিকিৎসা করতে পারবে না, এরকম হবে না। সেই থিঙ্কিংটা তার মাথায় এসেছিল এবং তিনি সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ঢোকাতে পেরেছিলেন যেটা আমি করব। সেই স্বপ্নটা দেখেছিলেন। সেই স্বপ্নটা যারা দেখে, সেই পজিটিভ থিঙ্কিং দিয়ে যে স্বপ্নটা যারা দেখে, তারা ইতিহাস তৈরি করে। এরকম ঘটনা অনেক আছে পৃথিবীতে। আজকে আইজ্যাক নিউটন আপেল গাছের তলায় বসেছিল, আপেলটা কেন নিচে পড়লো? এই যে পজিটিভ থিঙ্কিং। তার বাবা ঠাকুরদাদারাও আপেল গাছের তলায় বসেছিল, আপেল নিয়ে মারামারি করেছিল, কে কার আগে কেড়ে খাবে, কিন্তু তাদের মধ্যে পজিটিভ থিঙ্কিং ছিল না। এইরকম আপনি দেখুন যে পৃথিবীতে যারা ইতিহাস তৈরি করেছে সবার মধ্যে ওই পজিটিভ থিঙ্কিংটা ছিল। তা আমি সবাইকে বলবো, সবসময় বলি বি পজিটিভ। তো অনেকে বলে বি পজিটিভ মানে কি? আমার ব্লাড গ্রুপ,
তো যাই হোক, সেই জায়গা থেকে আমাদের সবসময় পজিটিভ থিঙ্কিং। আজকে আমাদের মুখ কালা হয়ে রয়েছে, আরে এতদিন হয়ে গেল পাচ্ছি না, কবে পাবো, এটা করলে এটা হবে। আগে না, সব কিছু উপরওয়ালার কাছে লেখা আছে, সঠিক টাইমে সঠিক সময় ঠিক আপনি পাবেন, তার আগে আপনি পাবেন না সঠিক টাইমে। এবং দেখবেন অনেকের ক্ষেত্রে কি হয় যে আমরা পজিটিভ থিঙ্কিং যখন না করি, যারা নেগেটিভ থিঙ্কার হয়, অনেকে নেগেটিভ কমেন্ট করে। আজকে একটা লোক সবার কাছে ভালো হতে পারে না, আমি সবার কাছে ভালো না, অনেকের কাছে ভালো। যারা আমার কাছে ভালো তাদের নিয়ে আমার সময়, যারা আমার নামে বদনাম করে, যারা আমার পা ধরে নামায়, যারা আমার নামে গালাগালি দিয়ে যায়, তাদের নিয়ে আমার ভাবার সময় নেই। একটা সময় মন খারাপ হতো, ওই লোকটা আমাকে এই কথা বলছে, আমি তো কারোর ক্ষতি করিনি, তারপরেও কেন বলে। তারপরে আমাকে একজন বললো, আরে ভাই পাহাড়ে ঢিল মারলে কি হয়, সে ঢিলটা নিচে করায়। কারা আপনার সমালোচনা করবে? যারা আপনার থেকে যোগ্যতা কম, তারা আপনার সমালোচনা করবে, তারা আপনার পা ধরে টেনে নামানোর চেষ্টা করবে। তাদের কথা শোনার যদি আপনার যদি টাইম থাকে, তাহলে আপনি আপনার ফোকাসটাকে নষ্ট করবেন। আমরা আমাদের ফোকাস রেখেছি, 18 সালে জয়েন করে 19 সাল থেকে কাজ করে আজকে পর্যন্ত আমরা এই ফোকাসটা ধরে রেখেছি যে মানুষের জন্য, আমার দ্বারা, আমার কথায় যদি কোনো মানুষ এখানে এসে থাকে, তার লাইফকে যদি কিছু পরিবর্তন করতে পারি, তার সেই আশীর্বাদ। আমার একটা স্বপ্ন এখান থেকে, ছোটোবেলা থেকে আমার দুটো স্বপ্ন ছিল। একটা স্বপ্ন ছিল যে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, তাদের জন্য কিছু করব। কিন্তু একটা জায়গায় চাকরি করেছিলাম, সেই চাকরির পয়সায় সংসার, রেসপন্সিবিলিটি, দায়িত্ব সমস্ত করার পর এক্সট্রা পয়সা ছিল না যে অসহায় মানুষের জন্য কিছু করব। কিন্তু সেই যে স্বপ্নটা, সেইটা আমি সাবকনসিয়াস মাইন্ডে দিয়েছিলাম, সেই স্বপ্নটা এখন আস্তে আস্তে পূরণ হবে, বাস্তবায়িত হবে। এটাই হচ্ছে উপরওয়ালার দান। আমি বলেছিলাম মন থেকে ভগবানকে যে আমি এটা করতে চাই, এইটার জন্য আমাকে শক্তি দাও, আমাকে সামর্থ্য দাও। সেটা আজকে হতে চলেছে। আমরা পারবো, আমরা সবাই অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবো, কিন্তু মেন্টালিটি সেটা করতে হবে। অনেকে বলে, দূর মশাই আপনার কাছে টাকা নেই, ভালো জামা কাপড় কিনতে পারছি না, জুতো কিনতে পারছি না, আবার ও ব্লেস লোককে দান করা, ও হবে না। এরকম মানুষের চিন্তা, নেগেটিভ চিন্তা আছে, অনেক লোকের মধ্যে আছে। কিন্তু এই চিন্তাটাকে চেঞ্জ করুন। আজকে আপনি যদি একটা লোকের জন্য 10 টাকার খরচা করতে পারেন, উপরওয়ালা সৃষ্টিকর্তা 100 টাকা আপনার জন্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই লোকটা হয়তো দেবে না। এইটাই হচ্ছে বাস্তব। এই বাস্তব সত্যকে নিয়ে আমাদের চলতে হবে। আমাদের সব সময় মানুষের জন্য কিছু করতে হবে। এই থিঙ্কিংটা কিন্তু আমাদের সবার মনের মধ্যে রাখতে হবে যে আমরা অবশ্যই, আমাদের জীবনে অনেক কষ্ট আছে, এই মুহূর্তে আমরা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, অনেকের কাছে পয়সা নেই, অনেকের কাছে খাওয়া ঠিকমতো জুটছে না, অনেক সমস্যার মধ্যে আছি, চিকিৎসা করাতে পারছি না। তারপরেও বলবো ধৈর্য ধরুন, ধৈর্যের ফল মিঠা হয়। ধৈর্য ছাড়া আমাদের কাছে কোনো অপশান নেই। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। কালকে একটা ওয়েবিনার আছে, আপনারা জানেন, সেই জায়গা থেকে আমরা হয়তো ভালো খবর পাবো। এবং আমাদের ও কানেক্ট মানে একদম পাবলিকের জন্য আসছে, কমার্শিয়াল হচ্ছে, সেই জায়গায় আমরা খবর পাচ্ছি। এবং আমরা অনেক অনেক জায়গায় আমরা আগিয়ে এসেছি। আজকে যখন এআই টেকনোলজি আবিষ্কার হয়েছিল, আজকে এআই টেকনোলজির একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। সমস্ত প্রোডাক্ট আমাদের এআই টেকনোলজি। আপনি জানেনই যে এআই টেকনোলজির যে ক্ষমতা, সেই ক্ষমতা সারা পৃথিবী জুড়ে যে গ্রাস করে নিয়েছে। আজকে জন ম্যাকার্থি, আমেরিকার একজন বিজ্ঞানী, এআই টেকনোলজি 1959 সালে আবিষ্কার করেছিলেন। তার ছাত্ররা বলেছিল, দূর মশাই আপনি কি পাগল নাকি, এটা কি সম্ভব, ড্রাইভার ছাড়া গাড়ি চলে? ইয়েস, সম্ভব। কিন্তু সেই সময় তারা ভাবতে পারেনি। আজকে আপনারা অনেকেই জানেন যে 1980 সালে পশ্চিমবঙ্গে কম্পিউটার ঢুকেছিল, ভেঙে গুঁড়ো গুঁড়ো করা হয়েছিল। কম্পিউটার ঢুকলে মানুষের চাকরি চলে যাবে, জানকারি ছিল না মানুষের। কিন্তু আজকে তারপরেই কিন্তু আমাদের সেক্টর 5 সল্টলেক, সেখানে কিন্তু আমাদের ভারতবর্ষের 1 নম্বর কম্পিউটার হাব তৈরি হয়েছিল। তা এখনও 1 নম্বর পজিশন ব্যাঙ্গালোরের থেকে এখন হায়দ্রাবাদ গেছে। আর আমাদের আতুরঘর, অন প্যাসিফিক আতুরঘর, আমাদের কলকাতা, আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমরা গর্ববোধ করি বাঙালি হিসাবে যে আমাদের আতুরঘরটা, জন্ম লগ্নটা অন প্যাসিফিক কিন্তু এই জায়গাতে হয়েছিল। সেই সময় থেকে আমি আছি। কিছু অফিস ছিল না, কিছু টেবিল বুক করে কিছু ছেলে মেয়েদের নিয়ে আমাদের এই কাজটা শুরু হয়েছিল। প্রথম আতুরঘরটা ছিল আমাদের কলকাতা। সেই জন্য আমরা গর্ববোধ করি। আমরা জানি, একজন বলে গেলেন, মনে হয় অর্চনা ম্যাডাম, যে সত্যি কথা, আমি খুব গর্ববোধ করি যে আজকে আমি মাদার টেরেসার সঙ্গে হাতটা মিলাতে পেরেছিলাম। মনে হচ্ছিল যেন সাক্ষাৎ ভগবানের সঙ্গে আমি হাতটা মিলাচ্ছিলাম। এত জীবনের স্যাক্রিফাইস, কোনো পোস্টের দরকার হয়নি, তার কোনো ক্যামেরার দরকার হয়নি যে আমি এইটা করছি, আমাকে দেখাও। আজকে আপনারা জানেন মাদার টেরেসা সম্বন্ধে। আর মাদার টেরেসার খুব ভক্ত আমাদের অ্যাশ মুখারে। মাদার টেরেসার কথা অনেকবারই তিনি বলেন।
আজকে মাদার টেরেসা কি করে গেছে জানেন? আমরা সাধারণ মানুষ ভাবতে পারবো না যে একটা রক্তমাখা লোক সারা রাস্তার ফুটপাতে পড়ে রয়েছে, তাকে তার সাদা সেই কাপড় পরা অবস্থায় তাকে জড়িয়ে ধরে রক্তমাখা অবস্থায় তাকে নিয়ে হসপিটালে গিয়ে চিকিৎসা করছে। তার নামে বদনাম হতো, তাকেও অনেকে অনেক বদনাম করতো। আজকে মহাপুরুষদের নামে বদনাম হয়, আজকে রামকৃষ্ণর নামে বদনাম হয়, বিবেকানন্দর নামে বদনাম হয়, এপিজে আব্দুল কালামের নামে বদনাম হয়। তারপরেও মানুষের জন্য আমাদের করতে হবে। আর এটা মনে রাখবেন, আপনি মানুষের জন্য ভালো করলে আপনার নামে বদনাম 100 না 1000% হবে। আমার নামে হয়, আপনার নামে হবে। অতএব ওই সমস্ত দুটো কান দিয়েছে, একটা দিয়ে ঢুকাতে হবে, একটা দিয়ে বের করতে হবে। অনেক লোক মুখ আর মুখোশ পরা অবস্থা থাকে, তারা আপনার কাছে আসবে, আপনাকে ইউজ করবে, আপনাকে ব্যবহার করবে, তারপরে চলে যাবে। তো সেই লোকের জন্য যন্ত্র বেরোচ্ছে, এআই টেকনোলজি জন ম্যাকার্থি তৈরি করে গেছেন, যে আমাদের শরীরের মধ্যে চিপ ঢুকানো থাকবে। আর এরপরে আমরা এই অ্যান্ড্রয়েড মোবাইল, এই ল্যাপটপ, এগুলো আমাদের প্রয়োজন হবে না। এই টেকনোলজি আসছে, ওয়েট করুন, সব আসছে। যে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল চলে যাবে, এরপরে অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে না, আমি হাতে ডায়াল করব, শূন্যের মধ্যে ডায়াল করে আমি ফোনে কথা বলবো, কানে হাত দিয়ে কথা বলবো, সেই জিনিস আসছে। আমার মধ্যে শরীরের মধ্যে একটা চিপ ঢুকানো থাকবে। যেই লোকটা মুখোশধারী লোক আমার কাছে এসছে, তাকে আমাকে ইন্ডিকেট দিয়ে দেবে যে এই লোকটা ভালো না, এই লোকটা তোমার ক্ষতি করার জন্য আসছে। এটাই টেকনোলজি। এই এআই টেকনোলজি 1000 বছর রাজ করবে পৃথিবীর জায়গায়। সেই জায়গার আমরা, সেই কোম্পানির আমরা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। আমাদের প্রোডাক্ট সেল হওয়ার জন্য লিঙ্ক আমাকে অমুক করতে হবে, তমুক করতে হবে, কিচ্ছু করতে হবে না। অটো পাইলট সিস্টেম এটা, যদি পারেন করবেন, নাহলে অপশনাল, কিচ্ছু করার নেই। আমাকে অনেকেই লিঙ্ক নিয়ে অনেক কিছু হচ্ছে, ভারত, বাংলাদেশে, কলকাতায়, অনেক জায়গায়। এই লিঙ্ক আপনাকে এই করতে হবে, ইমেল আইডি জোগাড় করুন, অমুক করুন, তমুক করুন, কিচ্ছু করার দরকার নেই। যদি পারেন করবেন, আদারওয়াইজ দরকার নেই। সেই কোম্পানির আপনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সেই কোম্পানির ফাউন্ডার, সেই কোম্পানির নাম অনপ্যাসিভ। অতএব আপনার হয়ে কাজ করার জন্য টেক টিম আছে, ও মিডিয়া আছে, অ্যাশ মুভারে আছে। অতএব টেনশন নেই, আমরা শুধু এই চলমান সিঁড়িতে দাঁড়িয়ে গেছি, দ্যাটস অল। আর কিছু আমাদের করতে হবে না। চলমান সিঁড়িতে দাঁড়ালে কি হয়, একটার পর একটা ফ্লোরে আমরা চলে যাই। তো সেই কোম্পানি অনপ্যাসিভ, আমরা তার ফাউন্ডার। টেনশনের কোনো জায়গা নেই। অনেকের মধ্যে আতঙ্ক আছে, আচ্ছা আমি তো এই লিঙ্ক কাকে পাঠাবো, আমার তো মেল আইডি জোগাড় করা নেই। কেউ কেউ আবার মেল আইডি জোগাড় করছে। জানেন, মেল আইডি জোগাড় করার পর ইন্টারনেট থেকে মেল আইডি পাওয়া যায়, সার্চ করলে আপনি পাবেন, হাজার হাজার লক্ষ লক্ষ মেল আইডি পাবেন। যান কোনো সাইবার ক্যাফেতে বা নিজে যদি জানেন, আপনি সার্চ করে পাবেন। ওই মেল আইডিতে যদি আপনি কন্টিনিউ মেল করেন, তাহলে কি হবে, তাহলে ওই লোকটা আমার কাছে, আপনি 1000 মেল পাঠাচ্ছেন পর 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 পর। তা আমি কী করবো, আপনি কী করবেন? আমি গুগলকে একটা বলবো যে এই মেল আইডি থেকে আমার বারবার মেল আসছে, এই মেলটাকে ব্লক করুন, রিপোর্ট করবো আমি। তাহলে আমরা ঘুমিয়ে থাকলেও আমার না, প্রত্যেকটা 14 লক্ষ ফাউন্ডারের কোথায় না কোথায় তার একটা লিঙ্ক থেকে একটা সেল হবে, তার সেলের কমিশন পাবো। শুধু কি করতে হবে,
যে নোটিফিকেশান বটনটাকে অফ করে রাখতে হবে, নাহলে সারাদিন 24 আওয়ার্স ওই নোটিফিকেশানটা বাজতে থাকবে, এই একটা সেল জেনারেট হলো, এই এত আসলো, এই এত আসলো, এটা হবে। অতএব টেনশন নেওয়ার কোনো জায়গা নেই, আমরা সঠিক লক্ষ্যে আছি, আমাদের সঠিক জায়গায় আমরা পৌঁছাচ্ছি, সেই জায়গা থেকে আমরা খুব ভালো জায়গায় আছি। আপনারা কোনো জায়গা থেকে টেনশন করবেন না, যে আমরা সঠিক লক্ষ্যে স্টেপ বাই স্টেপ আমরা এগোচ্ছি। রাতারাতি আমাদের কোম্পানির কাছে কোনো জাদু দণ্ড নেই, যে জাদু দণ্ডটা আপনাকে ছোঁয়ালাম আর আপনাকে হাজার হাজার কোটি টাকা দিয়ে দিলাম, আগে না। সমস্ত কিছুই একটা সিস্টেমের মাধ্যম দিয়ে হবে, হচ্ছে এবং হবে। অতএব আমাদের ধৈর্য রাখতে হবে, আমরা খুব কাছাকাছি আছি। সেই জায়গা থেকে আপনাদের সবাইকে বলবো যে আপনারা একদম স্মাইলি ফেসে থাকুন, পজিটিভ থিঙ্কিং করুন এবং ভালো থাকুন, ভালো চিন্তা করুন, তাহলেই দেখবেন আপনার জন্য সমস্ত কিছু ভালো কিছু ঘটবে। এই বলে আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।